হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। তো বাবার বাড়িতে এসেছি। আমার বাবার বাড়ি যেহেতু কাছে, যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইরা আছেন তারা অবশ্যই জানেন। তো মন চাইলে যখনই খুশি তখনই ছুটে চলে আসি। আর এদিক থেকে আমার বাবা এই যে দেখেন বাজার থেকে খুব রসালো ফল নিয়ে এসেছে। আর এই গরমে কিন্তু প্রচণ্ড ফ্রুটস জাতীয় খাবারগুলো অনেক বেশি ভালো লাগে, আর এটাই খাওয়া আসলে দরকার সবার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য। সেজন্য খুব সুন্দর সুন্দর ফলগুলো নিয়ে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর একটা বাঙ্গি। এই বাঙ্গিটা তো ইদানিং এত ভাইরাল হচ্ছে যে সবাই কম বেশি কিনছে আর কি। তো বাবার বাড়িতে এসেছি, বেশ কয়েকদিন হয়েছে, তবে আসলে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আর এত গরম, প্রচণ্ড গরমে আসলে কোনো ভিডিও শেয়ার করার মন মানসিকতাও নেই। তো বাহিরে মানে বের হতে ইচ্ছে করে না, বা ঘরের ভিতর থাকতে ইচ্ছে করে না, কোনোটাই ভালো লাগে না আসলে। তো কি আর করার, যাই হোক। এখন এদিক থেকে আমার বোন হচ্ছে মানে আমি যেদিন এসেছি সেদিন সন্ধ্যাবেলায় আমাদের যেন দেখেন এই যে এখানে অনেকগুলো মোগলাই বানিয়েছে। তো সবাই মিলে একসাথে বসে মোগলাই খাচ্ছি। আর আমার আম্মু হচ্ছে আমের আচার বানাবে, সেই জন্য এই যে আমের আচারগুলো একটু কেটে দিলাম আম্মুকে, তো বানানোর জন্য আর কি। আর এই থেকে এই যে আমগুলো এত বেশি ভালো ছিল, মানে একটু টক ছিল না। তবে আম্মু বলতেছিল আর কি এই আমের আচার বানালে ভালো লাগবে না খেতে, কারণ যেহেতু আমগুলো টক না মিষ্টি, তো টক আমের আচারটা বলে অনেক বেশি ভালো হয়, সেই জন্য আর কি বলতেছিল। তো যাই হোক, এগুলোকে একটু হাতে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রোদে শুকাতে দেব, কারণ হচ্ছে যে পানিটা আছে সেটা একদমই রোদে শুকিয়ে যাবে, আর আচারটাও বেশ ভালো টেকসই হবে আর কি। তো একটু হলুদ আর লবণ মেখে নিচ্ছি খুব ভালো করে। আর আমগুলো অনেক বেশি ভালো ছিল আসলে দেখতে। তো এই যে হলুদ মাখানো হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি রোদে দিয়ে দেব। আর এত পরিমাণে রোদ বাহিরে, মানে কি বলবো, বাহিরতে 1 সেকেন্ডের জন্য বসে থাকা যায় না। তো ভাবলাম যে আমের এই ফলিগুলো এক নিমিষেই শুকিয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু এতটা শুকানো যাবে না, তবে হালকা একটু মানে শুকিয়ে নিতে হবে আর কি, এতে করে আচারটা ভালো হয়। আর আমার কাছে মনে হচ্ছে এই প্রচণ্ড গরমে রোদ্রে যদি মানুষকে চিরেও শুকাতে দেওয়া হয়, তাহলে মনে হয় যে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, এত পরিমাণে তীব্র গরম পড়েছে। আমি আসলে একদমই গরম সহ্য করতে পারি না, সেই জন্য গরমের কাহিনিটা একটু বেশিই বলছি। আমার মানে আসলে মানে একদম শীতও পছন্দ করি না, আবার একদম গরমটাও পছন্দ করি না, এটা আমার জন্য অনেক বেশি কষ্টের। যাই হোক, এদিক থেকে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। মাছ ভাজি করা হচ্ছে, আমার বাচ্চারা মাছ ভাজি অনেক বেশি পছন্দ করে। তো আর অনেক কিছু রান্না করা হয়েছে, সেগুলো ডিটেলস শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আর শেয়ার করিনি। আর আমরা চলে এসেছি সন্ধ্যায় মেলায় ঘুরতে। আমাদের শেরপুর জেলায় শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে 2025 সালে। তো আমার পুরো ভিডিও জুড়ে পাশেই থাকেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে মেলা দেখতে। তো আমি জানি যে সবারই কম বেশি মেলা দেখতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তবে কোথায় যাবে আবু, কোথায় যাবে তুমি? ডাইনোসর দেখতে? গান দেখবে?
এবারে বাণিজ্য মেলায় ঢুকতে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি, কারণ অনেকটাই আমাদেরকে চমকে দিয়েছে। এত সুন্দর ডেকোরেশন করেছে পুরো মেলা জুড়ে, অনেক বেশি ভালো লাগা কাজ করছে। তো শুরুতেই গেটটা দেখতেই পারছেন অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে দেখে। আর তারপর হচ্ছে ভিতরে এত লাইটিং করেছে আর চারিদিকে এত মিউজিক, গান বাজনা সব কিছুই অনেক বেশি ভালো লাগতেছিল। তবে আমার সাথে আমার ছোট বোন আর আমার 2 বাচ্চা ছিল, সেই জন্য খুব ভালো করে ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এদিক থেকে ডাইনোসর ট্রেন দেখে তো আমার বাচ্চা একদমই পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে যে সে কখন উঠবে। তো যাই হোক, আমরাও উঠে পড়েছি। এখানে টিকিট ছিল মাত্র 50 টাকা করে জনপ্রতি, তবে এটা মাত্র বললে ভুল হবে, আসলে অনেক বেশি। তো যাই হোক, প্রত্যেকটা রাইডেই কিন্তু 50 টাকা করে, আর বাচ্চাদেরকে যেটাতে উঠতে পারবে সেটাতে আমি উঠিয়েছি, আর আসলে যেগুলো রাইডে উঠতে পারবে না সেগুলোতে উঠাইনি। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছিল। আর বাচ্চারা এত বেশি খুশি হয় মেলায় ঘুরলে, তো কি আর বলবো, তাদের কাছে অনেক ভালো লাগে। আর দেখেন চারদিকে লাইট আর লাইট, অনেক বেশি ভালো লাগা কাজ করছে। আর মেলায় ঘুরতে আসলে এই রাতের বেলা কিন্তু এই সুন্দর দৃশ্যটা দেখতে পাওয়া যায়, যেটা দিনের বেলা দেখতে পাওয়া যায় না। তো সেজন্য রাতের বেলায় চলে এসেছি, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এদিকে দেখেন কত সুন্দর ঝর্ণা, এই ঝর্ণার এই পানিটা দেখতে ভীষণ ভালো লাগে। মানে আসলে কি ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে বাস্তবটাতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি, তারা খুবই এক্সাইটেড হয়ে দেখতেছিল যে এটা কি, আবার পানিতে কি উপরে উঠতেছিল। তো আমার ছোট বেবি তো অনেক বেশি খুশি, সে মানে সারা মেলা জুড়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর লাফাচ্ছে, তাকে মানে আমি ধরে রাখতে পারতেছিলাম না। তো খুবই ভালো লাগতেছিল। আর এত সুন্দর মিউজিকের তালে তালে এই ঝর্ণাগুলো মানে উপরের দিকে উঠতেছে, সেটা আসলে না শুনলে বোঝা যাবে না, কারণ মিউজিকটা আমি এখানে শেয়ার করতে পারিনি যেহেতু কপিরাইটের ভয় আছে, সেজন্যই। তো মেলা মানে আসলে আনন্দ, মেলা মানে ঘোরাফেরা। মেলাতে আসতে সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে আমি জানি। তো কোন কোন আপুরা মেলা দিতে পছন্দ করেন আমার মতো কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। আর কোথাও কোনো জায়গায় একটু যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন ভিডিওটি। আর এই যে দেখতে থাকেন আমার সাথে পুরো মেলাটা আমি কি করছি না করছি। তো এখানে এই যে বিভিন্ন ফলের যে ইয়ে আছে, তো সেটা রস করছে আর কি জানি বানাচ্ছে, এটা আসলে আমি বুঝতে পারছি না, জিনিসটা তাদেরকে জিজ্ঞাসা করা হয়নি, তবে দেখে বেশ ভালো লাগলো। আর এখানে কারাকারি অফার চলতেছিল মেলাতে, এই কারাকারি অফারটা প্রত্যেক বছরই হয়, 150 টাকার পণ্য। তো খুবই ভালো লাগে, সবগুলো জিনিসই অনেক বেশি সুন্দর ছিল। তো হিজাব কালেকশন ছিল অনেকগুলো, আর সংসারে টুকিটাকি জিনিস, কসমেটিক সব ধরনের আইটেমই ছিল। মেলা মানে আসলে হরেক রকমের জিনিস দেখতে পাওয়া যায়, আসলে অনেক কিছু দেখা গেছে আনকমন থাকে, আবার অনেক কিছু কমন জিনিসও থাকে। তবে আমি সবসময় চেষ্টা করি মেলায় গেলে আনকমন জিনিসগুলো খুঁজে বের করার, তো সেগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। তো এদিক থেকে আর অনেকগুলো এই যে পুতুলের কালেকশন ছিল। তো আমার বাচ্চা তো এখানে স্পাইডার দেখে অনেক বেশি খুশি, আর তার এত বেশি স্পাইডার কেনা হয়েছে যে আমি মানে তাকে একটু ভুলিয়ে রেখেছি, কারণ এত বেশি স্পাইডার কেনা হয়েছে যে আমি ঘরে জায়গা দিতে পারছি না। তো যাই হোক, আমি এগুলো সব কিছু দেখতেছিলাম, তেমন কোনো কিছু কেনাকাটা করিনি। তো বাচ্চাদের তো খেলনা কিনতেই হয় আমাকে, তো সেগুলো আর শেয়ার করলাম না, কি আর শেয়ার করব, প্রত্যেক দিনই তো কোনো না কোনো খেলনা কিনতেই হয়। তো যাই হোক, পুরো মেলাটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। এদিক থেকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল, হাতের চুড়িগুলো অসম্ভব সুন্দর ছিল দেখতে। তো প্রত্যেকটা জিনিসই সুন্দর। আর কাপড়ের কালেকশনগুলো বেশ ভালো লাগতেছিল, 3 পিসের কালেকশন, 1 পিসের কালেকশন, আর হচ্ছে আমার কাছে সব থেকে ভালো লেগেছে 60 টাকার পণ্যগুলো আর 150 টাকার পণ্যগুলো। সেগুলোর মধ্যে ভিন্ন ধরনের সাংসারিক জিনিস রয়েছে, আনকমন। তো সেই জিনিসগুলো দেখে ভালো লেগেছে। আর এখানে আমার ছোট বাচ্চা দেখেন ঘোড়া দেখে, সে হাতি দেখে অনেক পাগল হয়ে গেছে, সে উঠবে এখানে বায়না করতেছিল। তো তার বায়না আমি প্রথমে শুনতে চাইনি, পরে শুনে বাধ্য হলাম, আর সে কিন্তু কান্না